আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতার মাধ্যমে হুকুম আর আহকামগুলি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছিলেন। বন্ধু, যখন নামাজের হুকুম আসলো, যখন নামাজ দেওয়ার মনস্থ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, নামাজ বড় দামি জিনিস রে, এটা তোমার হাতে দেওয়া যাবে না। জিবরাইল, যা, নামাজটা তোমার হাত দিয়ে নবী পাকের উপরে আমি দিতে চাই না, আমার বন্ধুকে আমার বাড়িতে খবর দিয়া নিয়ে আয়। সুবহানাল্লাহ। যতগুলি হুকুম আর আহকামগুলি আছে জিবরাইলের মাধ্যমে নবীর উপরে আসছে কি আসে নাই? সবগুলি হুকুম আর আহকামগুলি জিবরাইলের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছে। কিন্তু যখন নামাজের হুকুম আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, নামাজের হুকুমটা তোমার হাত দিয়ে দেব না, আমার বন্ধুকে আমার বাড়িতে খবর দিয়ে নিয়ে আয়। মুসলমান বন্ধুরা, আমার বিশাল বড় ঘটনা সংক্ষেপ করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। জিবরাইল আমিন এসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলে গেলেন আল্লাহর বাড়িতে। ও মুসলমান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরশ মহল্লায় ঢুকতে যাবে, তখনও পর্যন্ত কিন্তু আপনার আমার নবীর পায়ের মধ্যে স্যান্ডেল ছিল। সুবহানাল্লাহ। কখন মেরাজে গিয়েছেন, বিশ্ব নবীর পায়ের মধ্যে জুতা ছিল। মুসলমান, আরশ মহল্লার মধ্যে যখন আল্লাহর পয়গম্বর প্রবেশ করবেন, তখনও পর্যন্ত আপনার আমার নবীর পায়ের মধ্যে স্যান্ডেল ছিল। আপনার আমার মায়ের নবী, দয়ার নবী প্রবেশ করার আগ মুহূর্তের মধ্যে ওনার মাথার মধ্যে আসলো মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের উপরে আল্লাহ পাকের সাথে কথা বলেছেন। কোথায় যাইয়া? তুর পাহাড়ে গিয়া, তুর পর্বতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুসা পয়গম্বর কথা বলেছেন। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বলে, পয়গম্বর, এই মুহূর্তের মধ্যে এখন তুমি পাহাড়, তুর পাহাড়ের উপরে আরোহণ করবে। তোমার পায়ের মধ্যে যে জুতা রয়েছে, ফাখলা'না আলাইক, এই জুতা দুইটা খুলে আসো। কেন? ইন্নাহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। কেন? যেই পর্বতে তুমি আরোহণ করতে যাচ্ছ, উঠতে যাচ্ছ, এই পর্বত, এই পাহাড়টা হচ্ছে দামি, সম্মানিত, এই জন্য তোমার জুতা নিয়ে উঠা যাবে না। আল্লাহর পয়গম্বর যখন আরশ মহল্লায় যাবে, চিন্তা আসলো মুসা পয়গম্বর জমিনের উপরে তুর পাহাড়ে যাইতে গিয়াও আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন জুতা খোলার জন্য। তুর পাহাড়টা কোথায়? জমিনে না আসমানে? আরো জোরে বলেন। তুর পর্বতটা জমিনে, আসমানে তো আর না। আল্লাহর পয়গম্বর চিন্তা করছেন, তুর পাহাড়টা জমিনে হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার এসেছে, তুমি তোমার জুতা খোলো। আর আল্লাহর বাড়িটা জমিনে না, আরশে আসমানে। এই মিয়ারা জোরে বলেন না কেন? আল্লাহর বাড়ি কোথায়? ঢাকা, আমেরিকা, কানাডা, কুয়েত, ইরান, ইরাক, তুরস্ক, মিশর, সিরিয়া, জর্দান, বাহরাইন, লেবানন, আম্মান, দোহা। হ্যাঁ, আল্লাহর বাড়ি কোথায়? আরশ মহল্লায়। আল্লাহর পয়গম্বর চিন্তা করছেন, আরশ মহল্লা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়ি। আরশ মহল্লায় আমি এখন প্রবেশ করতে যাব, এমন মুহূর্তের ভিতরে তো জুতা পায়ে দিয়ে যাওয়া যায় না, কারণ তুর পাহাড়টা হলো জমিনে। তারপরও আল্লাহর পাক রব্বুল আলামিন জুতা খোলার নির্দেশ দিয়েছেন। এমন মুহূর্তের ভিতরে আরশ মহল্লায় তো জুতা পায়ে দিয়ে ঢোকা যায় না। জুতা খোলার চিন্তা ভাবনা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলেন, ওগো পয়গম্বর, আপনার জুতা খোলার প্রয়োজন হবে না, জুতা খোলার দরকার নাই। আপনার জুতার ধুলি যদি আমার আরশ মহল্লায় লেগে যায়, তাহলে আমার আরশের দাম আরো বেশি বেড়ে যাবে। প্রশংসা করব কার? নামাজ পড়ব কার জন্য? রোজা রাখবো কার জন্য? মানুষের সাথে ভালো ব্যবহার করব কার জন্যে?
আসমানের মালিক কে? জমিনের মালিক কে? হায়াতের মালিক কে? সব কিছুর মালিক কে? আপনাকে আমাকে তৈরি করেছেন যে স্রষ্টা, সেই স্রষ্টার নাম কি? মহান মালিক আল্লাহ। গোটা জগতের মানুষ সর্বপ্রথম দুই প্রকার। এক প্রকার হচ্ছে নাস্তিক, এই এদিক দেখ, এক প্রকার হচ্ছে নাস্তিক, আর এক প্রকার হচ্ছে আস্তিক। গোটা জগতের মানুষ সর্বপ্রথম কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার নাস্তিক, আর এক প্রকার আস্তিক। নাস্তিক যারা এক আল্লাহকে বিশ্বাস করে না, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, পরকালকে কিছুই বিশ্বাস করে না, তারা বলে পৃথিবী এমনি এমনি সৃজিত হয়েছে, মানুষ এমনি এমনি সৃজিত হয়েছে, এর পিছনে বানানেওয়ালা, তৈরি করা কারো কেউ নেই। নাস্তিক যারা আল্লাহকে, স্রষ্টাকে বিশ্বাস করে তো করেই না, বরং পৃথিবী, আসমান, জমিন যা কিছু দেখছেন, যা কিছু হচ্ছে, হয়েছে, সবগুলি নাকি এমনি এমনি হয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এ তো গেল এক প্রকার। আর এক প্রকার হচ্ছে আস্তিক। আস্তিক আবার এক মতাদর্শের উপরে প্রতিষ্ঠিত নয়। আস্তিক হচ্ছে যারা স্রষ্টাকে বিশ্বাস করে, সৃষ্টির স্রষ্টাকে যারা বিশ্বাস করে তারা হলো আস্তিক। আল্লাহকে যারা বিশ্বাস করে তারা হলো আস্তিক। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, পরকালে আমাদেরকে উঠতে হবে, সেই মহান মালিকের সামনে আমাদের জীবন পরিচালনা করার যে লাইফ দিয়েছে, সেই লাইফের টোটাল A to Z পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নিয়ে তারপরে আমাকে আপনাকে হয় জান্নাতে না হয় জাহান্নামে যেতে হবে। এই মানুষগুলাকে বলা হয় আস্তিক। আস্তিক আবার কয় ভাগে বিভক্ত? কেউ একত্ববাদে বিশ্বাসী, যারা এক আল্লাহকে স্রষ্টা মানে, কেউ বা দ্বৈতবাদে বিশ্বাসী, দুইজন রবকে মানে। ইহুদি সম্প্রদায়ের মানুষেরা দুইজন রবকে মানে। খ্রিস্ট ধর্মের অধিকারী যারা, খ্রিস্ট সম্প্রদায়ের মানুষেরা, তারা তিনত্ববাদে বিশ্বাসী, তিনজনকে রব মানে। আমাদের পাশাপাশি যে সম্প্রদায়ের মানুষগুলি আছে, হিন্দু সম্প্রদায়ের নামে পরিচিত, আমরা যাকে চিনি বা বুঝি, হিন্দু সম্প্রদায়ের মানুষেরা বহুত্ববাদে বিশ্বাসী, তাদের রব হচ্ছে অনেকগুলি। সাধারণভাবে আমরা যেটা বুঝি, ওনারা নাকি 12 মাসে 13 পূজা করে এবং এক একটা দেবতা এক একটা গুণাবলী আর ক্ষমতা রাখে। কখনো দুর্গা, কখনো কালী, কখনো সরস্বতী, কখনো আরেকটা দেবতা। নানান রঙের, নানান ঢঙ্গের, নানান বরণের খোদা এবং দেবতাকে তারা ইবাদত করে এবং মাবুদ মনে করে। বলুন তো দেখি, এই সম্প্রদায়ের মানুষের আকীদা আর বিশ্বাস হচ্ছে যখন কোনো মানুষ ইন্তেকাল করে মরে যায়, তখন তারা শ্মশান ঘাটি নিয়ে চিতায় তাদেরকে পোড়ায়া দেয়। তাদের আকীদা হচ্ছে পোড়ায় দিলে ছাই হয়ে যখন আকাশে উড়ে যাবে, তো পোড়ানোর কারণে তার জীবন পরিচালনা করার ক্ষেত্রে যদিও ত্রুটি বিচ্যুতি হয়েও যায়, তাকে চিতাই নিয়ে পোড়ানোর সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্থাৎ স্রষ্টা তাকে স্বর্গে দেয়। নাউজুবিল্লাহ পড়েন না? তাদের আকীদা আর বিশ্বাসের কথা বলছি। আর একত্ববাদে বিশ্বাসী যারা, আমরা যারা মুসলিম, এক আল্লাহকে যারা স্রষ্টা মনে করি, আমাদের আকীদা আর বিশ্বাস হচ্ছে কবর দেওয়ার সাথে সাথেই যে আমাকে মাফ করে দেবে এমনটি নয়। আমি মরে গেলাম, আমার লাইফ ইখতিতাম হয়ে গেল, আমার জীবনের লাইফ যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে দিয়েছে এটা শেষ হয়ে গেল, আমি মরে গেলাম, আর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরিকৃত জান্নাত পেয়ে গেলাম, এমনটি নাকি? এমনটি না, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে যে মানুষগুলাকে তৈরি করেছেন, তার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেকগুলি হুকুম আর আহকাম দিয়ে প্রেরিত করেছেন।
এবং গাইডলাইন দিয়েছেন, যে গাইডলাইন যেটা আমরা সহজ ভাষায় মনে করি মহাগ্রন্থ আল কোরআন। এই মহাগ্রন্থ আল কোরআনের সংস্পর্শে যারা যাবে এবং মহাগ্রন্থ কোরআনকে সামনে নিয়ে নিজের জীবন পরিচালনা করবে, সাথে সাথে পাশাপাশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে যারা অনুসরণ করবে, মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কেবল মাত্র তাদেরকেই মরার সাথে সাথে বিদায় হিসেবে জান্নাত দেব। মুসলমান বন্ধুগণ আমার, এখানে যারা আছেন তারা সবাই জান্নাত যেতে চান। এখানে এমন কোনো লোক নাই যে লোকটা জাহান্নাম যেতে চায়। সোহেলপুর বাজারের ভিতরে মনে করুন জীবনে কোনোদিন কখনো কোনো ওয়াক্ত নামাজ পড়ে নাই, এই ধরনের একটা মানুষকে কাছে পেয়ে যদি বলেন ভাই তোমার জীবনের অর্ধেকটাই অথবা 3 ভাগের 2 ভাগ চলে গেছে, অল্প সময়ের ভিতরে তোর ডাক এসে যাবে, তুই মরে যাবি, বলো তো দেখি কবরের ভিতরে তুই জান্নাতে থাকতে চাস না জাহান্নামে থাকতে চাস? জীবনে কখনো কোনোদিন এই লোকটা নামাজ পড়লো না, আপনি যদি বলেন মরার পরে পরে কবরটা তুই কিরকম চাস? সুখে থাকতে চাস নাকি দুঃখে, শান্তিতে নাকি অশান্তিতে? যদিও নামাজ না পড়ে বন্ধু আপনাকে থ্রেট দিয়ে বলবে বেটা বলস কি, নামাজ না পড়লে হবে কি, আমার ঈমান তাজা আছে, মরার পরে পরে আমি জান্নাতে যেতে চাই। সবাই জান্নাতে যেতে চায়। ভাই ঠিক বললাম না ঠিক বললাম? 5 ওয়াক্ত একজন মুত্তাকি পরহেজগার মানুষ যে 5 ওয়াক্ত নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত করলো, আলেম ওলামাদের সাথে সংশ্লিষ্টতা অর্জন করে তার নিজের জীবন পরিচালনা করলো, এই মুত্তাকি পরহেজগার মানুষটাকে যদি আপনি বলেন ভাই মরার পরে পরে তুমি কোন জায়গায় যেতে চাও, সেও কিন্তু বলবে মরার পরে পরে আমি জান্নাতে যেতে চাই। মুত্তাকি যে না, যে নামাজ পড়লো না, রোজা রাখলো না, এই ইবলিশ শয়তান মানুষকেও আপনি জিজ্ঞেস করলেন, সেও জান্নাতে যেতে চায়। বন্ধু বলুন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষটাকে জান্নাত দিবে? মুত্তাকি পরহেজগার নামাজি ইমানদার বান্দাকে জান্নাত দিবে, নাকি যে জীবনে কখনো কোনোদিন নামাজ পড়ে নাই সেই মানুষটাকে জান্নাত দিবে? কোন মানুষটাকে জান্নাত দিবে? যে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত এবং পাঠানো প্রেরিত যে হুকুমগুলি আল্লাহ পাক মানুষের জন্য দিয়েছে, এটা করো না, এটা করলে তোর গুনাহ হবে, এটা করো না, এটা হারাম, এটা করো না, এটা নাজায়েজ, এই নাজায়েজ আর হারাম এই জিনিসগুলি থেকে বেঁচে থাকলে, জায়েজের উপরে চললে, হালালের উপরে চললে, সব কিছু আল্লাহর হুকুম আর আহকাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চললেই কেবল মাত্র ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। দুই একজনই বলছে সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, সবাই মিলে বলেন, একসাথে বলেন সুবহানাল্লাহর অর্থ কি? সুবহানাল্লাহর অর্থ হলো আল্লাহ পবিত্র। মুসলমান বন্ধুরা রে আমার, আপনি আর আমি যদি বারবার বলি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এর অর্থ হচ্ছে আমি স্লোগান দিচ্ছি আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। বন্ধু স্লোগান দিচ্ছেন কার? আরো জোরে বলেন, স্লোগান দিচ্ছেন কার? আল্লাহর স্লোগান দিচ্ছেন। দুনিয়ার মানুষের পক্ষ থেকে ভোটের সময় যদি ওই ক্যান্ডিডেটের পক্ষে আপনি স্লোগান দেন, তাহলে যে ভোটে দাঁড়াইছে সেই লোকটা খুশি হয় কি হয় না? বলে কি বলে না? আমার জন্য সে স্লোগান দিচ্ছে। কি স্লোগান দেন? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বেটা নামাজ পড়ে না এক ওয়াক্ত। বন্ধুরা রে আমার, আপনি স্লোগান দিচ্ছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, তারপর স্লোগান দিচ্ছেন কেন? মিষ্টি খাওয়ার জন্য আর মুড়ি খাওয়ার জন্যে।
তাকে খুশি করার জন্যে মুসলমান দুনিয়ার মানুষকে খুশি করবার জন্য আপনি রাত জেগে জেগে স্লোগান দিচ্ছেন, আর আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র এই স্লোগান মানুষ দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন আরো জোরে, সবাই মিলে। বন্ধুরানে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্লোগান যদি দুনিয়ার জমিনে কোনো নর আর নারী বলতে থাকে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, মুসলমান বন্ধুরানে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে, বান্দা আমি তো পবিত্র রে, তারপরও তুমি শুধু আমারে স্লোগান দিচ্ছ আমি পবিত্র, আমি পবিত্র, আমি পবিত্র, আমি পবিত্র। যা রে বান্দা যা, আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে চেয়ারে পাওয়ারে মালে দৌলতে সম্মানে ইজ্জতে তোমাকে আমি আল্লাহ তাআলা পবিত্র বানায় দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। স্লোগান দিব কার? আরো জোরে স্লোগান হবে কার? প্রশংসা হবে কার? মুসলমান বন্ধুরা রে আমার, আমরা তো নামাজের ভিতরে স্লোগান দেই সেই মালিকের, আমরা মালিকের সেই স্লোগান দেই। নামাজের ভিতরে যখন মুসলমান বান্দারা দাঁড়ায় যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের স্লোগান দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান বন্ধুরা রে আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বয়ান করেন, গোটা কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা নাজিল হয়েছে। জোরে বলুন তো দেখি, গোটা কোরআন শরীফের ভিতরে কয়টা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন? 114টি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। কিন্তু এই 114টি সূরার ভিতর থেকে এমন একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন যেই সূরার বরকত, যেই সূরার ফজিলত আর যেই সূরার পাওয়ার, যেই সূরার মান আর ইজ্জত অন্য কোন সূরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নাজিল করেন নাই। মুসলমান বন্ধুরা রে আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত নাজিলকৃত যে সমস্ত পয়গম্বররা দুনিয়াতে এসেছেন, কোন কোন বর্ণনায় কেউ কেউ বলে 1,26,000 পয়গম্বর অথবা 2,26,000 পয়গম্বর দুনিয়াতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই গোটা পয়গম্বর নবী রাসূল গুনার ভিতর থেকে শুধুমাত্র 4 জন পয়গম্বরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্ণাঙ্গ কিতাব দিয়েছিলেন। 4খানা কিতাব, একটা হচ্ছে জবুর কিতাব, তাওরাত কিতাব, ইনজিল কিতাব, শেষ কিতাব হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই দাউদ কিতাব, জবুর কিতাব আল্লাহ পাকের একজন জলিলুল কদর নবী হযরতে দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু সালামের উপরে নাজিল করেছিলেন। আল্লাহ রাসূল বলেন, এই যে সূরা, সূরাতুল ফাতিহার এত বড় দাম, এত বড় দাম, গোটা জবুর কিতাবের ভিতরেও এই সূরাতুল ফাতিহার মতো দামি আর মর্যাদা সম্পন্ন কোন সূরা আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেন নাই। আপনারা সকলেই জানেন, এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সবচাইতে বেশি কথোপকথন করেছেন হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা পয়গম্বরের উপরে তাওরাত কিতাব নাজিল করেছিলেন। আল্লাহর রাসূল বলেন, সূরাতুল ফাতিহার এত বড় দাম, এত বড় দাম, এত বড় মর্যাদা যে তাওরাত কিতাবের ভিতরেও সূরাতুল ফাতিহার মতো দামি কোন সূরা আল্লাহ তাআলা নাজিল করেন নাই। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ইনজিল কিতাব নাজিল করেছিলেন। আপনারা তো সকলেই জানেন হযরত ঈসা পয়গম্বরের কবর দুনিয়াতে নাই, আছে নাকি? ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত অবস্থায় উঠাই নিয়েছিলেন। ওনার কবর দুনিয়ার জগতে নাই।
এই ঈসা পয়গম্বরের বাবাও দুনিয়াতে নাই, সকলেই জানেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সূরাতুল ফাতিহা এত বড় দামি, এত বড় মর্যাদার, এত বড় ফজিলতপূর্ণ সূরা, সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা ইনজিলের ভিতরেও সূরাতুল ফাতিহার মতো দামি কোন সূরা আল্লাহ তাআলা নাজিল করেন নাই। এই সূরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজ হয়? আপনি ফরজ নামাজ পড়তে যাবেন সূরাতুল ফাতিহা লাগবে, নফল নামাজ পড়তে যাবেন সূরাতুল ফাতিহা লাগবে, সুন্নত নামাজ পড়তে যাবেন সূরাতুল ফাতিহা লাগবে, আওয়াবিন নামাজ পড়তে যাবেন সূরাতুল ফাতিহা লাগবে, চাষ আর ইশরাকের নামাজ পড়বেন সূরাতুল ফাতিহা লাগবে, তাহাজ্জুদের নামাজ পড়বেন, যত রকমের নামাজ আছে, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ যাই পড়েন না কেন, সমস্ত নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা প্রয়োজন আছে না নাই? সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না। বন্ধু, এই সূরাতুল ফাতিহা প্রথম যে আয়াতখানা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সকল জগতের মালিক মহান রব্বুল আলামিনের জন্য পড়ুন। সকল জগতের সকল প্রশংসা সকল জগতের মালিক মহান রব্বুল আলামিনের জন্য। মুসলমান বন্ধুরা আমার, সকল প্রশংসা সকল জগতের মালিক, এখানে আলামিন শব্দ ব্যবহার হয়েছে। আলম শব্দের অর্থ এক বচন, অর্থাৎ একটা পৃথিবী, একটা জগৎ। আলামিন এখানে বহু বচন ব্যবহার হয়েছে, মানে সকল জগতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন প্রশ্ন হচ্ছে, সকল প্রশংসা সকল জগতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ তৈরি করলেন কয়টা? তাফসীরের কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জগতেই সৃষ্টি করেছেন ৮০,০০০। কালকে বাড়ি গিয়া কইন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জগৎ তৈরি করলেন কয়টা? ৮০,০০০। আল্লাহ জগতেই তৈরি করেছেন ৮০,০০০। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ৮০,০০০ জগৎ তৈরি করেছেন। কিন্তু সাধারণ মানুষ আমরা যারা আছি, আমরা কিন্তু বলি ১৮,০০০ মাখলুকাত। ১৮,০০০ মাখলুকাত, ৮০,০০০ যদি জগতেই আল্লাহ তাআলা তৈরি করেন, তাহলে বলুন তো দেখি ১৮,০০০ মাখলুকাত হয় আবার কেমনে? ১৮,০০০ মাখলুকাত হয় আবার কেমনে? যেখানে মহান রব্বুল আলামিন জগতেই সৃষ্টি করেছেন কয় হাজার মিয়া বলেন? ৮০,০০০। কয় হাজার পৃথিবী তৈরি করেছেন? ৮০,০০০ পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলেন। তাহলে ১৮,০০০ মাখলুকাত হবে কেমনে? যে জগতে আমরা বসবাস করছি, পিঁপড়ার সংখ্যা কেউ কি এখনো পর্যন্ত বলতে পারছে? জোরে বলেন। এই সহিলপুর বাজার ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে পিঁপড়ার সংখ্যা কেউ গণনা করছে? এটা তো শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতের ভিতর থেকে একটা সৃষ্টি মাত্র পিঁপড়া। এই পিঁপড়ার সংখ্যা কেউ এখনো পর্যন্ত বের করতে পারে নাই। মুসলমান, নামাজের ভিতরে আমরা কি বললাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সকল জগতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রশংসা হবে কার? আরো জোরে বলেন, প্রশংসা করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করব। মুসলমান বন্ধুরা আমার, আমরা যে যাবৎকাল পর্যন্ত নামাজ আদায় করছি, ফজরের নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়লাম, আসর মাগরিব এশার নামাজ পড়লাম, নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করলাম। সূরা ফাতিহা তেলাওয়াতের মাধ্যমে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সঙ্গে কথা বলেছেন, এটা কখনো কোনোদিন আমাদের অন্তরে নেই নাই।
এ হাদিস কারা বহুবার শুনেছেন, আমিও বলছি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযাক্কির ইন্নাফাআতিন যিকরা, তুমি আলোচনা করো, আলোচনা করলে পরে মুমিনের ফায়দা হয়। মুসলমান খুব ভালো করে বোঝেন, বহুল আলোচিত সুপরিচিত এই হাদিস কারা সম্ভবত অনেকবার শুনেছেন, কিন্তু যেই নামাজি নামাজ পড়তে যায় ওই নামাজির সাথে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেন, এই ধরনের সেন্স, এই ধরনের কোনো মেজাজ আর মন কোনো মুসল্লির থাকে না। ঠিক বললাম না বে ঠিক বললাম? আজকে হাদিস খানা শুনে যান, যখন এভাবে বান্দা বান্দির আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, সুবহানাল্লাহ পড়ার পরে, সারা পড়ার পরে যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহ পাক সূরাতুল ফাতিহা তেলাওয়াতের মাধ্যমে ওই বান্দা বান্দির সাথে কথোপকথন শুরু করে দেন। আমরা নামাজের ভিতরে দাঁড়িয়ে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন উত্তর করে হামিদানি আবদি। এরপরে বান্দায় যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার উত্তর করে হামিদানি আবদি। এরপরে বান্দায় যখন পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন উত্তর দেয় মাজ্জাদানি আবদি। এরপরে বান্দায় যখন পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন উত্তর করে হাযা মা বাইনি ওয়া বাইনি আবদি। ও মুসলমান, কি বললাম আর কি বুঝলেন? খুব ভালো করে বোঝেন। নামাজের ভিতরে যখন কোনো মুমিন মুত্তাকি, কোনো নর আর নারী যে কোনো জায়গায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে যখন শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক তখন বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। এরপরে যখন আবার বলে আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলে আবার বান্দা আমার প্রশংসা করলো। এরপরে বান্দা আবার যখন পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার চরম বরত্বের স্লোগান দিল। এরপরে বান্দায় যখন পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে বান্দা এই আয়াতের অর্ধেক তোমার আর অর্ধেক আমার, তুই এখন আমার কাছে যা চাইবি আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দিব। মুসলমান বন্ধুগণ আমার, নামাজের ভিতরে আমরা শুধু সূরাতুল ফাতিহার 4খানা আয়াত 3খানা আয়াত তেলাওয়াত করার পরে আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আপনারা কি ভাবছেন ওই যে মেম্বার চেয়ারম্যানিতে যারা দাঁড়ায় তার পিছনে স্লোগান দিচ্ছেন তারাই শুধু খুশি হয়? তা না, বরং আপনাকে আমাকে যিনি বানিয়েছেন সেই মহান মালিকের যদি কেউ স্লোগান দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনও তার প্রতি খুশি হয়ে যায়। স্লোগান হবে কার? স্লোগান দিব কার? এখন যদি আল্লাহর হয়ে যায় আর কারো স্লোগান দিবেন না, মনে রেখে। হ্যাঁ, স্লোগান যদি হয় তাহলে তো স্লোগান হবে আল্লাহর। কি ভাই, ঠিক না বেটে? স্লোগান হবে তো হবে, স্লোগান পাবে তো পাবে, স্লোগান শুনবে তো শুনবে যিনি আমাকে আপনাকে তৈরি করেছেন, তিনি হলেন আল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, একটা হাদিস বলে যায়, এই যে আমরা নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলাম, মানুষ সিজদার মধ্যে চলে যায়। কেউ বা মসজিদের ভিতরে নামাজ আদায় করে, কেউ বা ঘরের ভিতরে, কেউ বা বাজারে দোকানে, কেউ বা ঘাটে মাঠে। বলুন তো দেখি, এভাবে আল্লাহু আকবার বলে নিয়াত বাঁধে কি বাঁধে না? আহা, আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়, এত খুশি হয়। বলুন তো এমন কোন অপরাধী আছে নাকি অপরাধীকে অপরাধ করার পরে থানার মধ্যে গিয়ে নিজে নিজে স্যালেন্ডার করে? এই ধরনের কোনো আসামি আছে নাকি? পুলিশ দিয়ে, দারোগা দিয়ে তারে খুঁজে পিটে তারপরে ধরে কি ধরে না? নিজে নিজে কেউ স্যালেন্ডার করে না, ভুল স্বীকার করে না। কিন্তু মুসলমান আমরা যখন দাঁড়িয়ে যাই আল্লাহু আকবার বলে,
হাত যখন আমি বেঁধে নিলাম, মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি সারেন্ডার হয়ে গেলাম। আল্লাহ পাক খুশি হয়ে যায়। বান্দায় যখন রুকু কমপ্লিট করে সিজদায় চলে যায়, অথবা পাটি অথবা মসজিদের ভিতরে কোনো উন্নত মানের গালিচা আর কার্পেট যদি থাকে, সেটা বন্ধু মনে করছো কি যে তোমার আমার সেজদাটা কি শুধু মাটির উপরে পড়ে? বন্ধু, তুমি কি মনে করেছো যে তোমার আমার সেজদাটা চাটাইয়ের উপরে পড়েছে? না না না, এই নামাজি ব্যক্তির বান্দা বান্দির সেজদাটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের উপরে পড়েছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবার বড়, বড় তো বড়, আল্লাহ সবার বড়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ সবার বড়, আল্লাহু আকবারের অর্থ হচ্ছে আল্লাহ সবার বড়। মুসলমান, আপনি যদি বারবার বলতে থাকেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড় বড়, বড় তো বড়, বড় বড়, বড়র ওপরও কেউ নাই, বারবার যদি বলেন আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার স্লোগান দাও। আমারে স্লোগান দিচ্ছ, আমি তো বড়, আমি তো বড়, তারপর তুমি তোমার মুখের থেকে আমারে স্লোগান দিচ্ছ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, বড় বড় বড়। আল্লাহ পাক বলেন, বান্দা যা আমার স্লোগান দিচ্ছ আমি তো বড়, তোমাকে আমি এই স্লোগানের বিনিময়ে তোমার চেয়ারে, তোমার পাওয়ারে, তোমার ধনে, তোমার দৌলতে, তোমার ইজ্জতে, তোমার স্ট্যাটাসে, তোমার সাম্প্রদায়িক সব কিছুতেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বড় বানায়া দিলাম। বড় হইতে চান? হ্যাঁ, কে ছোট হইতে চায় বলে? যার কিছু নাই এও বুক ফুলে হাঁটে, ঠিক না বেটে? এখন কেউ কাউকে ডরায়, এখন কেউ কাউকে ভয় পায় না, সবাই নিজে সাড়ে ফিরা, সবাই বড় হতে চায়। আল্লাহর স্লোগান দেন, আল্লাহর তাসবিহাত পড়েন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে বড় বানায় দিবেন। স্লোগান হবে তো হবে। কার স্লোগান হবে? আরো জোরে বলেন, প্রশংসা হবে তো হবে, প্রশংসা করব তো করব। কার প্রশংসা করব? প্রশংসা করব তো আল্লাহর। স্লোগান দিব তো দিব। কার স্লোগান দিব? আল্লাহর স্লোগান দিব। মুসলমান বন্ধুগণ আমার, কোন একজন নর নারী জমিনের উপরে সিজদার মধ্যে যখন চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের উপরে কিন্তু সিজদাটা পড়ে যায়। ও মুসলমান, একটু খেয়াল করুন তো, সিজদার মধ্যে গিয়া মানুষ কি তাসবিহ পড়ে? সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এই তাসবিহাত পড়ে। মুসলমান বন্ধুরা আমার, তাসবিহাত যখন শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা আর কত আমারে প্রশংসা করবি? মাথা উঠাও রে, আর কতক্ষণ মাথাটা আমার কুদরতি পায়ে দিবি? মুসলমান, মাথাটা খাটান তো, ঠিক গবেষণা করেন তো আমি কি জিনিসটা বুঝাইতে চাচ্ছি, কি মেসেজটা দিতে চাচ্ছি। ধরুন এই সমাজের ভিতরে, এই হাউজের ভিতরে একজন মহা অপরাধী, যে অপরাধ করেছে, যার সামনে অপরাধ করেছে, যার অপরাধ করেছে, ওই ব্যক্তির কাছে এসে যদি পায়ের মধ্যে মাথাটা ঠেকায় দেয়, জোরে বলুন তো দেখি, তার অপরাধ মাপ হবে কি হবে না? যারা চুপ করে আছেন, হ্যাঁ, যত বড়ই অপরাধ করুক না কেন, সে যদি তার কাছে গিয়া দুইটা পা ধরে, মাথা ঠেকার দরকার নাই, শুধু দুইটা পা জড়ায় ধইরা বলে, ভাই আমি তো বুঝতে পারি নাই আমার অপরাধ হয়েছে, আমি তো বুঝতে পারি নাই আমার অপরাধ হয়েছে, তুমি ক্ষমা করে দাও। সে বলবে, ভাই তুই তো আমার পা জড়ায় ধরছ, আসো আসো, তোমার স্থান পায়ের মধ্যে না, তোমার স্থান হলো আমার বুকের মধ্যে। এ ভাই, ঠিক বললাম না? ঠিক বললাম? তাহলে একজন মানুষ যদি অপরাধ করার পরে ওই মানুষের কাছে গিয়া মাথা না ঠেকায়া শুধু পা জড়ায় ধইরা যদি নিজের অপরাধ স্বীকার করে, এই লোকটা দ্রুত গতিতে পা থেকে তাকে টান দিয়ে উঠায়া বুকের মধ্যে জড়ায় ধইরা তারে বলবে, ভাই তোমারে ক্ষমা করে দিলাম।
বলুন তো দেখি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে যখন আমাদের আপনাদের কপালটা ঠেকে যাবে, আর আমরা যখন আল্লাহ পাকের তাসবিহাত পড়ব, আল্লাহ পাকের প্রশংসা করব, আল্লাহ পাকের স্লোগান দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা বান্দি মাথা উঠাও, মাথা উঠাও, তোর জীবনের সব গুনাহগুলি আমি মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, সবাই পড়বো ইনশাআল্লাহ। হাত উঠে দেখান, আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। আরেকটা স্লোগান বাকি আছে, আমি বলবো 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, আপনারা বলবে পড়বেই তো পড়বো, পড়বোই তো পড়বো। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, পড়বোই তো পড়বো, 5 ওয়াক্ত নামাজ। মুসলমান বন্ধুরা আমার, নামাজটা কি খেলা খেলা মনে করেছেন? আমার পাশে 2 জন ভাই বসে আছে, কথার কথা বলছি, এই যে কোনো এক ভাই বিদেশে চলে গেছে, ওনার স্ত্রী ওনার মেয়েকে বিবাহ দেওয়ার পরে বৎসরে বা 6 মাসে মেয়ের বাড়িতে হাদিয়া তোহফা পাঠায় কি পাঠায় না? হাদিয়া তোহফা পাঠায়। 5টা বছর পরে ভাই আসছে দেশে, 5 ভরি স্বর্ণ দিয়া একটা নেকলেস তৈরি করেছে। নেকলেস বোঝেন? চেন, গলার মালা তৈরি করেছে, তৈরি করে নিয়ে আসছে। তো 5টা বছর পর্যন্ত মেয়ের মা ছেলের দ্বারায় শীতকালীন পিঠাগুলি তার মেয়ের বাড়িতে পাঠায় কি পাঠায় না? আম কাঁঠালের সিজন হলে আম কাঁঠালগুলি পাঠায় কি পাঠায় না? ঈদের সিজনে আসলে ঈদের জামা কাপড়গুলি ছেলের মাধ্যমে মেয়ের বাড়িতে পাঠায় কি পাঠায় না? বন্ধুরে খুব ভালো করে বোঝেন, আল্লাহ পাক রব্বুল মানে এই ব্যক্তিটা যখন বিদেশ থেকে চলে আসলো, 5 ভরি স্বর্ণ দিয়া একটা গলার মালা যখন দেশের ভিতরে নিয়ে আসছে, এখন বলুন তো দেখি, এই নেকলেসটা, এই মালাটা ওই ছোট্ট বাচ্চাটাকে দিয়া মেয়ের বাড়িতে পাঠাবে কিনা? পাঠাবে না। কারণ সে বলবে, 5 ভরি স্বর্ণ দিয়ে নেকলেস তৈরি করেছে তোর বাবা, এটা বড় দামি জিনিস রে, এটা তোমার হাতে দেওয়া যাবে না। তোমার দুলাভাইকে আর তোমার আপাকে আমার বাড়িতে খবর দিয়া নিয়ে আয়। এ ভাই বলে কি বলে না? এটা দেওয়া যাবে না, তোমার হাতে এটা দেওয়া যাবে না। মুসলমান বন্ধুরা আমার, খুব ভালো করে বোঝেন তো, আমার বক্তব্যের সাথে আপনাদের থিংস আর গবেষণা মেলে কি মেলে না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতার মাধ্যমে হুকুম আর আহকামগুলি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছিলেন। বন্ধু, যখন নামাজের হুকুম আসলো, যখন নামাজ দেওয়ার মনস্থ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, নামাজ বড় দামি জিনিস রে, এটা তোমার হাতে দেওয়া যাবে না। জিবরাইল যা, নামাজটা তোমার হাত দিয়ে নবী পাকের উপরে আমি দিতে চাই না, আমার বন্ধুকে আমার বাড়িতে খবর দিয়া নিয়ে আয়। সুবহানাল্লাহ। যতগুলি হুকুম আর আহকামগুলি আছে জিবরাইলের মাধ্যমে নবীর উপরে আসছে কি আসে নাই? সবগুলি হুকুম আর আহকামগুলি জিবরাইলের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছে। কিন্তু যখন নামাজের হুকুম আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, নামাজের হুকুমটা তোমার হাত দিয়ে দিব না, আমার বন্ধুকে আমার বাড়িতে খবর দিয়ে নিয়ে আয়। মুসলমান বন্ধুরা আমার, বিশাল বড় ঘটনা সংক্ষেপ করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। জিবরাইল আমিন এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলে গেলেন আল্লাহর বাড়িতে। ও মুসলমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরশ মহল্লায় ঢুকতে যাবে, তখনও পর্যন্ত কিন্তু আপনার আমার নবীর পায়ের মধ্যে স্যান্ডেল ছিল। সুবহানাল্লাহ কখন মেরাজে গিয়েছেন, বিশ্ব নবীর পায়ের মধ্যে জুতা ছিল। মুসলমান,
আরশ মহল্লার মধ্যে যখন আল্লাহর পয়গম্বর প্রবেশ করবেন তখনও পর্যন্ত আপনার আমার নবীর পায়ের মধ্যে স্যান্ডেল ছিল। আপনার আমার মায়ের নবী দয়ার নবী প্রবেশ করার আগ মুহূর্তের মধ্যে ওনার মাথার মধ্যে আসলো মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের উপরে আল্লাহ পাকের সাথে কথা বলেছেন। কোথায় যাইয়া? তুর পাহাড়ে গিয়া, তুর পর্বতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুসা পয়গম্বর কথা বলেছেন। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বলে, পয়গম্বর এই মুহূর্তের মধ্যে এখন তুমি পাহাড় তুর পাহাড়ের উপরে আরোহণ করবে। তোমার পায়ের মধ্যে যে জুতা রয়েছে ফাখলা'না আলাইক, এই জুতা দুইটা খুলে আসো। কেন? ইন্নাহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। কেন? যেই পর্বতে তুমি আরোহণ করতে যাচ্ছ, উঠতে যাচ্ছ, এই পর্বত এই পাহাড়টা হচ্ছে দামি সম্মানিত, এই জন্য তোমার জুতা নিয়ে উঠা যাবে না। আল্লাহর পয়গম্বর যখন আরশ মহল্লায় যাবে চিন্তা আসলো মুসা পয়গম্বর জমিনের উপরে তুর পাহাড়ে যাইতে গিয়াও আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন জুতা খোলার জন্য। তুর পাহাড়টা কোথায়? জমিনে না আসমানে? আরো জোরে বলেন। তুর পর্বতটা জমিনে, আসমানে তো আর না। আল্লাহর পয়গম্বর চিন্তা করছেন তুর পাহাড়টা জমিনে হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার এসেছে তুমি তোমার জুতা খোলো। আর আল্লাহর বাড়িটা জমিনে না আরশে আসমানে। এই মিয়ারা জোরে বলেন না কেন? আল্লাহর বাড়ি কোথায়? ঢাকা, আমেরিকা, কানাডা, কুয়েত, ইরান, ইরাক, তুরস্ক, মিশর, সিরিয়া, জর্দান, বাহরাইন, লেবানন, আম্মান, দোহা। হ্যাঁ, আল্লাহর বাড়ি কোথায়? আরশ মহল্লায়। আল্লাহর পয়গম্বর চিন্তা করছেন আরশ মহল্লা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়ি। আরশ মহল্লায় আমি এখন প্রবেশ করতে যাব, এমন মুহূর্তের ভিতরে তো জুতা পায়ে দিয়ে যাওয়া যায় না, কারণ তুর পাহাড়টা হলো জমিনে। তারপরও আল্লাহর পাক রব্বুল আলামিন জুতা খোলার নির্দেশ দিয়েছেন। এমন মুহূর্তের ভিতরে আরশ মহল্লায় তো জুতা পায়ে দিয়ে ঢোকা যায় না। জুতা খোলার চিন্তা ভাবনা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলেন, ওগো পয়গম্বর আপনার জুতা খোলার প্রয়োজন হবে না, জুতা খোলার দরকার নাই। আপনার জুতার ধুলি যদি আমার আরশ মহল্লায় লেগে যায় তাহলে আমার আরশের দাম আরো বেশি বেড়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহর নবী আল্লাহ পাকের বাড়িতে প্রবেশ করলেন। কত শত হাজার বছর পর্যন্ত যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ডিসকাস করছেন, প্রেমের আলাপ করছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনই জানে। কিন্তু তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব বন্ধুকে দুনিয়াতে পাঠাইতে চাচ্ছেন না। এমন মুহূর্তের ভিতরে হযরতে মূসা পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর আমার নবী কিন্তু অল্প সময়ের ভিতরে দুনিয়ার ভিতরে চলে যাবে। প্রধান বক্তা আছে, নারায়ে তাকবীর। হুজুরের জায়গা করে দেন। হুজুর যত তাড়াতাড়ি আসবে আমি তত তাড়াতাড়ি শেষ করব, তত আপনাদের জন্য ভালো। কি বলেন ভাই? ইনশাআল্লাহ হুজুর আমরা শেষ করব। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর তুমি চতুর্থ আসমানে দাঁড়াও। আমার পয়গম্বর যখন আমার কাছ থেকে চলে যাবে তুমি তার সাথে সাক্ষাৎ করে কথোপকথন করে আবার আমার হাবিবকে আমার কাছে পাঠাও। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম অবস্থায় যখন পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইলেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইনফরমেশন অনুযায়ী যখন মূসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়, মূসা পয়গম্বর আল্লাহর পয়গম্বরকে বলে, কি নিয়ে আসছেন? কয় নামাজ নিয়ে আসছি। কত ওয়াক্ত নামাজ? কয় 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। মূসা পয়গম্বর বলে, না 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আবার আল্লাহর কাছে চলে যান। খেলা কার? আল্লাহর খেলা। আল্লাহ তো ইচ্ছা করলে প্রথমে 5 ওয়াক্ত নামাজ দিতে পারতেন। আবার চলে গেছেন আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর আপনি যে আমার বাড়িতে আসছেন কেন? কইয়া আল্লাহ আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। কয় ঠিক আছে পয়গম্বর 5 ওয়াক্ত কমাই দিলাম, 50 ওয়াক্ত নিয়ে যান। আর মুসা পয়গম্বরকে বলে, পয়গম্বর খবরদার রাস্তা ছাড়িস না। সুবহানাল্লাহ কইতেন না, খবরদার রাস্তা ছাড়ো না, ওখানে দাঁড়াও। আবার পয়গম্বর যাচ্ছে, আমার মন চায় না আমার পয়গম্বরকে এত দ্রুত গতিতে আমার কাছ থেকে বিদায় দিতে মনে চায় না। ভালোবাসার মানুষ তো এই জন্য আর মনে চায় না। মুসা পয়গম্বরকে আবার দাঁড় করে রাখছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 45 ওয়াক্ত নামাজ নিয়ে আবার আসছে। দুইজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডিসকাসের পরে মুসা পয়গম্বর বলে, ইয়া রাসূলুল্লাহ কত নিয়ে আসছেন? কয় 45। কয় হবে না, আবার যান। খেলাকার মানে আল্লাহ পাক মুসাকে দাঁড় করে রাখছে। মুসা পয়গম্বর আমার নবী যাতে সহজে বাড়িতে যেতে না পারে। আল্লাহু আকবার বলেন। আবার আসছে, হবে না, পারবে না, আবার চলে যান। মুসা পয়গম্বরের কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে দেখে বলেন, কি ব্যাপার আবার আসছেন? কইয়া আল্লাহ আমার উম্মতেরা 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়াক্ত কমাইছেন? আর জোরে বলেন না ভাই, এটা সহজ ঘটনা। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত কমায়া কয় ওয়াক্ত দিলেন? 40 ওয়াক্ত দিয়া আবার পাঠাই দিলেন। আল্লাহ পাক মুসা পয়গম্বরকে বলে, কি মুসা রাস্তা ছেড়েছো নাকি? কয় না আল্লাহ, দাঁড়াও ওখানে, আমার পয়গম্বর আবার আসতেছে, আবার কথোপকথন করো, দেখা করো, সাক্ষাৎ করো, আবার আমার কাছে পাঠাও। আমার মন চায় না আমার হাবিব আমার কাছ থেকে দ্রুত গতিতে দুনিয়াতে চলে যাক। আল্লাহু আকবার বলেন। এভাবে কয়বার সাক্ষাৎ করে পাঠাইছেন? 9 বার পর্যন্ত সাক্ষাৎ করে মুসা পয়গম্বরের দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আল্লাহর কাছে নিছেন। কয়বার? 9 বার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে কাছে নিয়ে 5 ওয়াক্ত করে কমাইতে 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 কয়বার দিবেন? জোরে বলেন, কয় ওয়াক্ত দিবেন? এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলে, কিরে মুসা তুই গেছস কিনা? কয় না, দাঁড়াও 5 ওয়াক্ত নিয়ে যাচ্ছে, আমার মন চায় না আমার হাবিব আমার কাছ থেকে দ্রুত চলে যাক। 5 ওয়াক্ত নামাজ কিন্তু, এই বোঝেন, ভালো করে বোঝেন, 5 ওয়াক্ত নামাজ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বলছে, ওখানে দাঁড়াও, আমার হাবিব যাচ্ছে, আমার মনটা চাচ্ছে না আমার কাছ থেকে আমার হাবিব দ্রুত চলে যাক। নামাজ আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আছে। মুসা পয়গম্বর আবার রাস্তার মধ্যে দাঁড়ানো, সাক্ষাৎ হয়ে গেল। পয়গম্বরকে বললেন, পয়গম্বর কয় ওয়াক্ত? কয় 5 ওয়াক্ত। হবে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলে, মুসা 9টা বার পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়েছি, আর যেতে চাই না, আমার শরম লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 5 ওয়াক্ত নামাজ বিশ্বনবী নিয়ে আসতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছেন, আপনার কোন উম্মতি যদি কন্টিনিউ প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ নামাজ পড়বো তো? আরেকবার পড়বোই তো পড়বো। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। আরো জোরে 5 ওয়াক্ত নামাজ, আরো জোরে 5 ওয়াক্ত নামাজ। পড়বোই তো পড়বো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যারা এখানে আছি সবাইকে কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ও আখিরি দাওয়ার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আসছে, হুজুরকে কষ্ট দিলাম।